নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে প্রথমবার আমি আমার ভিডিওতে রান্নার ভিডিওতে প্রকৃতির ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আমার চারপাশের প্রকৃতিটা কেমন দেখুন। আর সেটা তো বড় কথা নয়, আসলে আজ আমি ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে এতদিন ধরে এতটা গরমে যে কষ্ট পাচ্ছিলাম, আর আজকে ওয়েদারটা একেবারেই আলাদা। সকাল থেকে আজকে সুন্দর হাওয়া বইছে, আর তাছাড়া আকাশটা কিন্তু মেঘে ঢাকা, একেবারে পুরো আকাশটা মেঘে আচ্ছন্ন, আপনারা দেখে বুঝতে পারছেন। আর দেখুন খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, সূর্য মামার তো দেখা নেই বললেই চলে। তো আজকে ওয়েদারে একটা দারুণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু গরমের মধ্যে খাওয়া ভীষণ রিস্কি হয়ে যায়। তো আজকের রেসিপি হচ্ছে আমার এঁচোড় চিংড়ি। যেহেতু এতদিন এতটা গরম ছিল, তাই এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার সাহসই পাচ্ছিলাম না। কারণ হচ্ছে এত গরমে তো রিস্ক খাবার খাওয়া ঠিক হয় না, তো সেই জন্য। আর আজকে যখনই এরকম একটা ওয়েদার দেখলাম, তো এই এঁচোড় চিংড়ি বানানোর লোভটা আমি কিছুতেই সামলাতে পারলাম না। তো আপনাদের সাথেও আমি তাই শেয়ার করতে চলে এসেছি। দেখুন, আপনারা জানি প্রত্যেকেই বানাতে জানেন, আর অনেকে অনেক রকমভাবে বানান। তো আমি কি করে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই এখানে নিয়েছি এঁচোড়, আর এখানে প্রায় 700 গ্রাম মতো আছে, আর এটা বাজার থেকে কেটে এনেছে, আমি শুধু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আলু, আর মশলার মধ্যে আছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, আর একটা টমেটো কুচি। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা শুকনো লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এই হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমার কিন্তু এই পরিমাণে ঝালটা হয়ে যাবে, আপনারা যে যতটা বানাবেন বা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই রকম করে আপনারা নেবেন। আর এখানে আছে চিংড়ি মাছ, যেহেতু এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছটা তো অবশ্যই লাগে। আর এই চিংড়ি মাছটা আমার বাজার থেকে কেটে এনেছে, কিন্তু কেটে আনলে কি হবে, ওরা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দেয় না। আর চিংড়ি মাছের পেছনের দিকটা, পিঠের দিকটাতে যে নোংরাটা থাকে, সেটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। তো প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা আমি চিড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, সেটাও আমি ভেঙে দিয়েছি। যেহেতু লঙ্কাটা বেশ বড়, তাই ভেঙেই দিলাম। আর এখানে আছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা জিরে। এই সব কিছু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে আমি এঁচোড়টাকে প্রায় 3-4 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তো তার জন্য দিয়ে দিয়েছি লবণ। এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হতে হতে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হতে হতে এদিকে আমি এঁচোড়টাকে তুলে নেব ভালো করে। এরকম একটা ঝাঁঝরা হাতা দিয়ে এঁচোড়টাকে আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে। এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আলুটাকে আমি তুলে নিয়েছি। আর কড়াইতে যে সর্ষে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিয়েছি সাদা জিরে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর চিনিটা প্রথমেই দিলাম, তার কারণ হচ্ছে একটু লাল হবে কালারটা। আর আমি এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা, রসুন আর আদার পেস্টটা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। সব কিছু একসাথে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে কিছুটা তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। খুব বেশি তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি করছি না, যতটা কম দেওয়া যায় আর কি, সেই রকম করেই দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কষানো হয়ে গেছে, প্রায় আমি 5-7 মিনিট ধরে
কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে গরম জল দিলে কিন্তু প্রত্যেকটা রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। মানে ঠান্ডা জল দিলে যেমন একটা পাঞ্চে ভাব থাকে, আর গরম জল দিলে কিন্তু সেটা হয় না। আর ঝোলটা ফুটে গেছে, আর আমি কোনো ঢাকা চাপা দিয়ে করছি না। আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি প্রায় 15 মিনিট মতো। আর 15 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই পর্যায়ে আমি এঁচোড় মানে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু এঁচোড়টা আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়ারই প্রয়োজন নেই, কারণ এতে সব রকম মশলাই আছে। আর আমার রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর 2-1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর আপনারা চাইলে এই সময় একটুখানি ঘিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ এমনিতেই যা গরম। আর আজ একটু ওয়েদারটা ঠিক হয়েছে, এটা ঠিকই, কিন্তু কালকে কী হবে সেটা তো বলা যায় না। তো সেই জন্য আর ঘিটি আমি দিচ্ছি না। নামিয়ে নিয়েছি। দেখুন আমার এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।